সচিন নন্দন গৌর হরি কি জয় জয় নিতাই গৌর হরি বল। আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো মহিষী হয় তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকামক পুরুষ, আমরা বুঝি না। বলছে 16,000 16 জন এই দেহের মধ্যে হা করে আছে, 10টা ইন্দ্রিয় আর রিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছি। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছে, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন? আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলবে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি হার চুড়ি পরে শুধু পোশাকটা পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। আর লোকে যদি বলে এই তুই পোশাক পরিস না কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনেই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষের 108 জনকে। জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবস্য। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। নারদ একদিন দুর্গার কাছে গিয়ে কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ ও কৃষ্ণ। কৃষ্ণ বলছে নারদ এসে এসে বসো। তা কি জন্য এসেছো বলো? তখন নারদ বলে কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, তা আমাকে 2-4টে বউ ধার দাও। নারদ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণদেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তা আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো তুমি সেই ঘর থেকে যেন বউ নিয়ে যেও না। নারদ মনে মনে ভাবলো কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউগুলোকে বেছে নিয়ে চলে যাব। ব্যাস ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে। কৃষ্ণ তো বলেই দিয়েছে। প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো এই তো সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। এবার আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখি না কৃষ্ণ
আর একটা ঘরে গিয়েছে, সেখানেও কৃষ্ণ। যে ঘরে যায় সে ঘরেই কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে ঘর থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আর একটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখি কিনা কৃষ্ণ। নারদ বলে, কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলে, নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকি না নারদ। বলুন তো, কুরুক্ষেত্রের মাঠে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন সারথি সেজেছিল। অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি সেজেছিল, সেই রথটার নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদেই হনুমানের জন্ম। এই জন্য পবন পুত্র হনুমান বলা হয়। এই জন্য রথের উপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা তো আমাদের বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্র মানে দেশ। এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয়, জয় জয় নিতাই গৌর হরি বল। আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো মহিষী হয় তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকামক পুরুষ। আমরা বুঝি না। বলছে 16,000। 16,000। 16 জন এই দেহের মধ্যে হা করে আছে। 10টা ইন্দ্রিয় আর রিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো। পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছি। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছে, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন? আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর। গিয়ে জড়িয়ে ধরবেন, আর পাবলিক যখন ধোলাই দেবে বলবে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি হার চুড়ি পরে পোশাকটা পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। আর লোকে যদি বলে এই তুই পোশাক পরিস না কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনেই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষের 108 জনকে। জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবস্য। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। নারদ একদিন দুর্গার কাছে গিয়ে কৃষ্ণের কাছে গিয়েছে। কৃষ্ণ, ও কৃষ্ণ। কৃষ্ণ বলছে নারদ এসে এসে বসো। তা কি জন্য এসেছো বলো? তখন নারদ বলে কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, তা আমাকে 2-4টে বউ ধার দাও। নারদ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণদেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়,
ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তা আমাকে 2-4টে ধার দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো তুমি সেই ঘর থেকে যেন বউ নিয়ে যেও না। নারদ মনে মনে ভাবলো কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউগুলোকে বেছে নিয়ে চলে যাব। ব্যাস ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে। কৃষ্ণ তো বলেই দিয়েছে। প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। এবার আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখি না কৃষ্ণ। আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও কৃষ্ণ। যে ঘরে যায় সে ঘরেই কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে ঘর থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আর একটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখি কিনা কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলে নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকি না নারদ। বলুন তো কুরুক্ষেত্রের মাঠে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন সারথি সেজেছিল। অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি সেজেছিল। সেই রথটার নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদেই হনুমানের জন্ম। এই জন্য পবন পুত্র হনুমান বলা হয়। এই জন্য রথের উপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা তো আমাদের বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্র মানে দেশ। এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ